ঠিক আছে? সময়কে গুরুত্ব দিতে হবে, সময়কে কন্ট্রোল করতে হবে। যারা সময়কে কন্ট্রোল করতে পারবে তারা জীবনে অনেক বড় হবে। তাই পড়াশুনো করবে যখন ঘড়ি ধরে সময় ধরে, যা করবে ঘড়ি ধরে সময় ধরে, সময়কে নিয়ে চলতে হবে। সবসময় ঘড়ি থাকবে হাতে একটা। তাহলে দেখবে যখন লিখবে কোনো কিছু কতক্ষণ সময় লাগছে ঘড়িটা ধরে দেখলে, কতক্ষণ ঘুমোলে ঘড়িটা দেখলে, জীবনটাকে সময়ের মধ্যে ডিসিপ্লিনের মধ্যে বেঁধে ফেলো। তাহলে দেখবে জীবনে অনেক বড় হতে পারছো, জীবনের সব কিছু ঠিকঠাকভাবে করতে পারবে। তাহলে আজকে জ্যামিতিতে তোমাদের যেটা বোঝাবো আমি, মেন 3-4টে কোণ, যেগুলো খুব দরকার, একদম বড় ক্লাস পর্যন্ত সারা ক্লাস বড় জীবনে লাগবে। এই মেন কয়েকটা কোণ, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বিপরীত কোণ। পরপর আসছি, ভালো করে দেখো বিপরীত কোণ কীভাবে করব। বোঝানোর সময় কথা বলবে না, ভালো করে বুঝবে। দেখো প্রথমে স্কেল দিয়ে এরকম একটা কোণ আঁকবে। এই একটা করলাম আমি যেমন করছি, এরকম স্কেল দিয়ে কোণ আঁকবে। ভালো করে দেখো, একটা লাইন টানলে আর একটা লাইন টানবে কীভাবে, এইভাবে ক্রস চিনের মতো, এই করে ফেললে। ঠিক আছে? করে এটার নাম দেবে এ, বি, সি আর ডি। বিপরীত কোণ বোঝাচ্ছি, ভালো করে বুঝবে। দুটি দেখো আমি বলছি, দেখো সংজ্ঞা, দুটি সরল রেখা, দেখছো দুটি সরল রেখা যদি একটি বিন্দুতে ছেদ করে, এ দেখো একটি বিন্দু ছেদ করেছে, তার নাম দিলাম সাপোজ ধরো ও। তাহলে দুটি সরলরেখা যদি একটি বিন্দু ছেদ করে, যে 4টি কোণ উৎপন্ন হয়, দেখো 4টি কোণ, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর আর 4 নম্বর, যে 4টি কোণ উৎপন্ন হয় তার মধ্যে, ভালো করে বুঝবে, দুটি সরলরেখা পরস্পর একটি বিন্দু ছেদ করলে যে 4টি কোণ উৎপন্ন হয় তাদের মধ্যে দুই বিপরীত জোড়া কোণদ্বয়কে বিপরীত কোণ বলে। দুই বিপরীত জোড়া কোণদ্বয়, স্যার কি হলো দুই বিপরীত জোড়া কোণদ্বয় মানে কি? এই দেখো এটার বিপরীত কোণটা এটা, তাহলে এটা এক জোড়া, এক জোড়া মানে দুটো জানো। আর এটার বিপরীত কোণটা, এটার এই 4 নম্বর বিপরীত কোণটা এই যে 2 নম্বর, তাহলে এটা এক জোড়া আর এটা এক জোড়া, দু জোড়া। তাহলে আবার বলছি, নিজেরাও, আমি যেটা বলছি আমার সাথে নিজেরাও বলো, যে দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে যে 4টি কোণ উৎপন্ন হয় তার মধ্যে দু জোড়া, এই এক জোড়া বিপরীত এক জোড়া আর এই বিপরীত এক জোড়া, এই দু জোড়া কোণকে বিপরীত কোণ বলে। তাহলে বিপরীত কোণ কাকে বলে বলে দিলাম, মনে রাখবে, এটা বিপরীত কোণ, ইংলিশে বলে অপোজিট অ্যাঙ্গেল। বিপ্রতীপ, বিপ্রতীপ কোণ, এটাকে বলে বিপ্রতীপ কোণ। ঠিক আছে? আর এই কোণের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে এই কোণগুলোর মান সমান। মানে বিপরীত কোণ যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে 60 ডিগ্রি কোণের, ভালো করে বুঝবে, 60 ডিগ্রি কোণের বিপরীত কোণ কত, 60 ডিগ্রি কোণের বিপরীত কোণ, বিপ্রতীপ, 60 ডিগ্রি কোণের বিপরীত কোণের মান কত, 60 ডিগ্রি কোণের বিপরীত কোণের, 60 ডিগ্রি কোণের বিপরীত কোণের মান কিন্তু 60 ডিগ্রি হবে। কারণ মনে রাখবে যে বিপরীত কোণের মান সমান হয়, সব সময় মনে রাখবে বিপরীত কোণের মান সমান হয়। বিপরীত কোণের মান সমান, একান্তর কোণের মান সমান, অনুরূপ কোণের মান সমান, এই 3টি কোণের মান সমান হয়। এই কথাটা মনে রাখবে, খাতায় লিখে নেবে। বিপরীত, একান্তর, অনুরূপ, এই 3টি কোণের মান কিন্তু সমান হয়। বিপরীত কোণ থেকে পরীক্ষায় কেমন প্রশ্ন আসে ভালো করে বুঝবে। ধরো এমন একটা ছবি দেওয়া হলো, দেখো, দিয়ে বলা হলো এটা 60 ডিগ্রি, তাহলে বলো তো বাকি কোণগুলোর মান কত, এরকম একটা প্রশ্ন আসতে পারে। ভালো করে বুঝবে, এই কনসেপ্টটা ক্লিয়ার থাকলে যা আসুক না কেন সব পেরে যাবে। তা দেখো ভালো করে মন দিয়ে, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাও 60 ডিগ্রি, তোমার একটু আগেই তো পড়লে বিপরীত কোণের মান সমান হয়, হলো 60 ডিগ্রি। এবার এই কোণটার মান কীভাবে বের করবো? দেখো এইটার এই টোটালটা মিলে তো 180, দেখতেই পাচ্ছ একটা সরলরেখার উপর টোটালটা 180, তার মধ্যে উপরটা তো 60, তাহলে এটা কীভাবে বের করবো? 180 থেকে যদি 60 বাদ দেই তাহলে এটা বেরিয়ে যাবে কত, 120 ডিগ্রি। ভালো করে বুঝো ভাই, তাহলে এটাও কত হয়ে যাবে, 120 ডিগ্রি। কেন হবে স্যার? এই বিপরীত কোণের মান সমান হয়। বলো বোঝা গেছে? হাত উঁচু করবে, বোঝা গেলে হাত উঁচু করে জানাবে যে স্যার বোঝা গেছে। তাহলে ভালো করে বুঝতে হবে বিপরীত কোণের মান পরস্পর সমান, এগুলো মাথায় মধ্যে ঢুকিয়ে নিতে মগজে, কোনোদিন ভুল করলে হবে না ভাই, বারবার বলছি, পরীক্ষা এসে যাচ্ছে কিন্তু। তাহলে বিপরীত কোণের মান সমান হয় পরস্পর, পরীক্ষা কিন্তু আসতে পারে, খবরদার, বারবার বলে দিলাম। ঠিক আছে? এই ধরনের প্র্যাকটিস, এই ধরনের প্র্যাকটিস প্রয়োগ বলে এগুলোকে, পরে করানো হবে, মডেল প্রশ্ন যখন করানো হবে তখন এগুলো অনেক আছে, করানো হবে, পরীক্ষায় কিন্তু আসে। তাহলে বিপরীত কোণ বুঝিয়ে দিলাম। এবার আসছি বিপরীত কোণের পর আসছি, ভালো করে বুঝবে, একান্তর কোণ। দেখো একান্তর কোণের ছবিটা কীভাবে আঁকবো, একান্তর কোণের ছবিটা আমাদের আঁকতে হবে এইভাবে। দেখো প্রথমে স্কেল দিয়ে একটা লাইন টানবো, তারপরে একটা স্কেল দিয়ে সমান্তরাল সরলরেখা, এই যে কে রেখেছি। এবার দেখো এই সরলরেখাটা ছেদ করবে আর একটা সরলরেখা, এই যে, তাহলে ভালো করে বোঝো এবার একান্তর কোণ কীভাবে আঁকছি। দেখো পি, কিউ, আর, এস, এ, বি, সি, ডি। দেখো একান্তর কোণ কীভাবে করবো ভালো করে বুঝবে। দেখো দুটি সরলরেখাকে, ভালো করে বলছো, দুটি সরলরেখাকে একটা সরলরেখা ছেদ করেছে,
ভালো করে বলছি, দুটি সরলরেখাকে, দুটি সমান্তরাল সরলরেখা বললে সুবিধা হবে। সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করেছে ছেদ, ভালো করে বুঝবে। ছেদ করার পর দেখো 8টা কোণ উৎপন্ন হয়েছে, ভালো করে দেখো। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর। দেখছো? তাহলে 8টা কোণ উৎপন্ন হচ্ছে। দেখো এই একটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর। তাহলে 8টা কোণ উৎপন্ন হয়েছে। ভালো করে বুঝবে, এই 8টা কোণ যে উৎপন্ন হলো, এর মধ্যে কোন কোণগুলো একান্তর কোণ স্যার? ভালো করে বোঝো। এই 8টা কোণ যে উৎপন্ন হয়েছে তার মধ্যে এই যে দুটি সমান্তরাল সরলরেখা এর মধ্যে হতে হবে, এর মধ্যে এবং বিপরীতমুখী, এর মধ্যে বিপরীতমুখী অবস্থিত কোণগুলোকে একান্তর কোণ বলে। দেখো এর মধ্যে, এই দুটি সমান্তরাল সরলরেখার মধ্যে বিপরীতমুখী, এই দেখো বিপরীতমুখী কোণটা, এই দেখো 3, 3-এর বিপরীতমুখী কোণটা এই 6, এটা একান্তর কোণ। আবার আরেকটা কোণটা স্যার, এই দেখো এই যে 5, এই 5 মানে ডি, এর বিপরীতমুখী কোণটা এই যে 4, এই দুটো একান্তর কোণ, 2 জোড়া। তাহলে আবার বলছি, দেখো আমার সাথে তো বলো তোমরা, সমান্তরাল সরলরেখাকে, একটি সমান্তরাল সরলরেখা একটি সরলরেখা যদি ছেদ করার পর যে 8টি কোণ উৎপন্ন হয়েছে তার মধ্যে এই সমান্তরাল সরলরেখার মধ্যে বিপরীতমুখী কোণ দ্বয়কে একান্তর কোণ বলে। তাহলে 3-এর একান্তর কোণ কোনটা হবে? 6। 5-এর একান্তর কোণ কোনটা হবে? 4। এগুলো কিন্তু একান্তর কোণ, এই একান্তর। আর এই একান্তর কোণের মানও কিন্তু সমান, বিপরীতের মতো একান্তর কোণ। এটা হলো একান্তর কোণ, ভালো করে বুঝবে। তাহলে একান্তর কোণ, বিপরীতী কোণ বলে দিলাম। তাহলে একান্তর কোণ বোঝা গেছে। এই বিপরীতী বলছি, হ্যাঁ বিপরীতী বলেছি, একান্তর কোণ কিন্তু বলে দিলাম। তা আবার বলছি, এই সরলরেখার মধ্যে বিপরীতমুখী কোণগুলোকে একান্তর কোণ বলে। আমি কিন্তু বারবার বুঝিয়ে দিলাম, বিপরীতমুখী কোণগুলোকে একান্তর কোণ বলে। এটা কিন্তু আমাদের জানতে হবে, একান্তর কোণ বলে। এবং কালারটা দিয়ে আরেকবার বুঝিয়ে দিই, এইটার হচ্ছে এইটা, আর এটার এগুলো কিন্তু একান্তর কোণ। আচ্ছা, এবার যদি বলি যে স্যার একান্তর তো হলো, বিপরীতী বলে একান্তর হলো, এবার তাহলে অনুরূপটা বোঝান। দেখো অনুরূপ আর একান্তরের ছবি একই, একটার মধ্যেই বোঝা যেত। তাহলে আমি তোমাদের জন্য তো আরেকবার ছবি আঁকি। দেখো অনুরূপটা, দেখো এবার অনুরূপটা এরকমভাবে আঁকবে, যখন এটাকে সোজা করবে, এই যতটা পারা যায় সোজা করা যায়, এই যে বাঁকা যেন না হয়, এই যে এই একইভাবে করবে। করার পর এর নাম দেবে এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ। তাহলে ভালো করে বোঝো। তাহলে একইভাবে সমান্তরাল সরলরেখা ছেদ করার পর 8টা কোণ উৎপন্ন হয়েছে, জানো আগের ছবিটি দেখলে। এবার যেটা দেখাচ্ছে অনুরূপ কোণ কে হবে, এই 8টা কোণের মধ্যে ভালো করে বুঝবে। 8টা কোণের নাম দিই, 1, এ, 1, 2, 3, 4, এই 5, এই 6, এই 7, 8। একইভাবে বলবে যে একটি সরলরেখাকে, এই সমান্তরাল সরলরেখা একটি সরলরেখা ছেদ করার ফলে যে 8টা কোণ উৎপন্ন হয়েছে তার মধ্যে ভালো করে বোঝো, তার মধ্যে এই দেখো ভালো করে বোঝো, এই ছেদকের একই পাশে এবং একই অভিমুখে, ভালো করে বোঝো, একই পাশে এবং একই অভিমুখে, এই দুটো ভাষা থাকতে হবে, নাহলে শূন্য পাবে। একই পাশে এবং একই অভিমুখে উৎপন্ন কোণগুলোকে অনুরূপ কোণ বলে। দেখো একই পাশে, এই দেখো এর পাশে কে, এই দেখো 2-এর অনুরূপ কোণ কোনটা? ভালো করে বোঝো, 6। দেখছো একই পাশে এবং একই অভিমুখে, দেখো উপর দিকে দেখো, একই পাশে একই অভিমুখে। দেখো 2 আর 6, 2 আর 6 হলো একটা, এই দেখো 2 আর এই 6, এটা হলো। আর স্যার কোনটা 2, 6 হলে এবার দেখো তো, এই দেখো 4 আর 8, দেখছো এই দেখো একই দিকে, দেখো 4 আর 8 এই দিকে, এবং কি একই পাশে। তাহলে 4 এবং 8, 2, 6 আর 4, 8, এই যে 4 আর 8, এই যে 4 নম্বর কোণ, 8 নম্বর কোণ, এই যে। আবার ওপাশে চলো, ওপাশে দেখো স্যার, এবারে দেখো এই যে 1 আর কোনটা, এই দেখো 5, দেখো একই পাশে একই অভিমুখে ওপাশে। তাহলে 1 আর 5, এই যে 1 নম্বর কোণ আর 5 নম্বর কোণ, এগুলোও কিন্তু সমান সব। আর একটা কি আছে, 1 ও 5 হলো, আরেকটা কি আছে স্যার, এই 3 আর এই 7, দেখো একই পাশে একই অভিমুখে, দেখো একই পাশে একই অভিমুখে, দেখেছো অভিমুখ মানে একই দিকে। তাহলে 3 আর 7, এই হলো ব্যাপার, 3 আর 7, 3 আর 7, এই যে 3 আর 7। তাহলে মনে রাখতে হবে, সমান্তরাল সরলরেখাকে যে ছেদ করছে তার একই পাশে, ভাষাটা দেখো, একই পাশে একই অভিমুখে, হলে অনুরূপ, একই পাশে একই অভিমুখে হলে অনুরূপ কোণ, ঠিক আছে। আর
যদি, মনে রাখতে হবে, আর যদি এই সমান্তরাল সরলরেখার মধ্যে বিপরীতমুখী হয়, কোন জোড়াকে বলা হয় একান্তর কোণ। বিপরীতমুখী হলে একান্তর, একই পাশে একই অভিমুখী হলে বিপরীত, এই অনুরূপ। আর যদি এই যে এটা সমান্তরাল নয়, দুটি সরলরেখা ছেদ করার পর যে চারটি হয়েছে তার মধ্যে এই যে বিপরীত জোড়া, এই বিপরীত জোড়াকে বলে বিপরীত। তাহলে বিপরীত মানে বিপরীত জোড়া, একান্তর বলে দিলাম সমান্তরাল সরলরেখার মধ্যে বিপরীত পাশে এর পাশে তিনের উল্টো দিকে 6, 4-এর উল্টো দিকে 5, আর এটা হচ্ছে একই পাশে একই অভিমুখে। তাই এই হলো একান্তর, বিপরীত এবং অনুরূপ, এই হলো ব্যাপার। আর সন্নিহিতটা বুঝিয়ে দিই, আগের দিন বলেছিলাম যদিও। এই একটা ভালো করে বুঝবে, এই একটা সরলরেখার উপর এই একটা কোণ, ভালো করে বুঝবে, এ বি সি একটা কোণ, ঠিক আছে। আর একটা দেখো কোণ হচ্ছে এ বি ডি। তাহলে দেখো দুটো কোণ, ভালো করে বুঝবে। এই দুটো কোণের মধ্যে কমনকে দেখো, শীর্ষবিন্দু কমন। এরও যখন করছি এই শীর্ষবিন্দু আছে, আবার যখন এটা করছি এরও শীর্ষবিন্দু বি। তাহলে দুজনের শীর্ষবিন্দু একই, 1 নম্বর। আর এটা কি মনে রাখতে হবে, দুজনের একটা বাহু সাধারণ। এই বাহুটা দেখো এরও আছে, এই বাহুটা দেখো এরও আছে। তাহলে এই বাহুটা সাধারণ, এই বাহু সাধারণ, এই বাহু সাধারণ। তাহলে দুটি কোণের একটি বাহু সাধারণ, একটি বিন্দু কমন, শীর্ষবিন্দুটা। আর দুটো কোণ দেখো দুজনের পাশাপাশি অবস্থিত, এটার পাশে এটা দেখো পাশাপাশি অবস্থিত। এই 3টি পয়েন্ট লিখবে, লিখে বলবে এই এরকম হলে তাকে বলা হয় সন্নিহিত কোণ। আর সন্নিহিত কোণ মানেই, যে আগের দিন কি একটা প্রশ্ন করেছিল বলে দিই, সন্নিহিত কোণ দুটি সমষ্টি 180 ডিগ্রি। এই ছবির ক্ষেত্রে দুটো যোগ করলে 180 হবে। দেখো এটা যোগ করলে 180, কারণ এটা সরল কোণ। সন্নিহিত কোণের সমষ্টি কিন্তু 180, সব ছবির ক্ষেত্রে নয়। যদি এই ছবিটা এরকম দিতাম, যদি কোণটা একটা কোণ এরকম হতো, ধরো এরকম একটা, তাহলে এটাও তো সন্নিহিত কোণ। দেখো এই যে কোণটা আর এই যে কোণটা দেখো তো ভালো করে, এই দুটো কোণের এটাও শীর্ষবিন্দু কমন, দেখো এরও শীর্ষবিন্দু এটা, আবার এরও শীর্ষবিন্দু এটা, আবার এই বাহুটা দেখো সাধারণ, আবার দুজন দেখো পাশাপাশি। তাহলে এই দুটোও তো সন্নিহিত কোণ। কিন্তু সন্নিহিত কোণে এটা তো সমষ্টি 180 ডিগ্রি হবে না, 180 হতে গেলে এই সরল কোণ হতে হবে। তাহলে পরীক্ষায় যদি আসে এরকম একটা ছবি দিয়ে বলে এইটা 60 ডিগ্রি হলে এটা কত, তখন তুমি বলতে পারো এটা 120 ডিগ্রি। 60 থেকে এই 60 আর 120 যোগ করলে 180 হবে। এবার যদি বলে 60 তো হলো, 120 ডিগ্রি কোণটার নাম কি, তখন তুমি বলতে পারো 120 ডিগ্রি কোণটার নাম হলো 60 আর 120 দুটো মিলে সন্নিহিত কোণ, দুটোই সন্নিহিত কোণ, এটা বলতে পারো তুমি। কারণ দুটো পাশাপাশি সাধারণ বাহু, সন্নিহিত কোণ। এই ছবির ক্ষেত্রে, কিন্তু এই ক্ষেত্রেও কিন্তু সন্নিহিত কোণ পাশাপাশি। মনে রাখতে হবে, এগুলো বুঝে বুঝে করতে হবে। সব সময় ছবিটা আগে দেখবে, দেখে ভালো করে বুঝবে কোনটা কোন, তারপরে লিখবে। না বুঝে পড়লে জ্যামিতি কিন্তু ভুল হয়ে যাবে। জ্যামিতি খুব বোঝার ব্যাপার, এটা যদি না বোঝো তাহলে কিন্তু ভুল হবে, 100% ভুল হবে। আর একবার যদি বুঝে পড়ো, মাথায় ঢুকে গেলে সারা জীবন মনে থাকবে, কোনো দিন ভুলবে না। আর ওটাই হলো আসল পড়াশুনো, এমনভাবে পড়তে হবে যেন মাথা থেকে কোনো দিন না বেরিয়ে যায়। আমরা একটা ভূতের গল্প বা কোনো ঘটনা শুনলে সারা জীবন মনে থাকে, কেননা ওটা মন দিয়ে শুনি, ওটা আমরা মনের মধ্যে আত্মস্থ করি। আত্মস্থ মানে মনের মধ্যে ওটাকে আমরা যেন অন্তরে ঢুকিয়ে নিচ্ছি, আমরা মনের মধ্যে দাগ টেনে নিচ্ছি। তাহলে আমরা পড়াশুনোটাই কেন করতে পারি না, পড়াশুনোটা কেন হয় না? ওটাকে মনের মধ্যে আত্মস্থ করি না, মনের মধ্যে দাগ টেনে লিখি না, মনের খাতায় লিখি নেই না অঙ্কগুলো, জ্যামিতিগুলো, তাহলে তো এই ভুলগুলো হয় না কোনো দিন। তো সেই জন্য বলি, বারবার ভালো করে বুঝে বুঝে পড়ো, দেখবে জ্যামিতি, ইংলিশ গ্রামার, বাংলা ব্যাকরণ সবই সহজ, শুধু আমরা যদি মন দিয়ে ভালোবেসে পড়ি। আর যেটা অসুবিধা হবে সেটা বারবার প্র্যাকটিস করব। যেটা পারি না সেটা যদি আমি অবহেলা করি তাহলে তো আরও পিছিয়ে পড়বো। ইংলিশটা আমার দুর্বল, বাংলা আমার দুর্বল, ধরো কারো জ্যামিতি দুর্বল লাগছে, তাহলে যেটা দুর্বল সেটাকেই বেশি করে পড়তে হবে। কিন্তু তা না করে উল্টো করি আমরা, যেটা দুর্বল ভালো লাগে না সেটাকে বাদ দিয়ে যেগুলো ভালো লাগে বারবার ওইটা করতে থাকি। ওটা করলে হবে না তো। যেটা আমরা ভালো লাগে, যেটা আমরা পারি সেটাকে কম করতে হবে। পারি যখন ওটা কম করব, যেটা পারি না সেটাকে বেশি বেশি করব। আর বুঝে বুঝে পড়বো। যখনই করবে ছবি আঁকবে খাতায়, যেমন আমি ছবি আঁকলাম, আমি এরকম ছবি এঁকে 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 পড়বে। জ্যামিতি মানেই ছবি আঁকতে হবে, সে পরীক্ষায় চাক বা না চাক। আর বোঝাবে, বাবা মাকে বোঝাবে, তুমি নিজে বুঝবে, কেউ না থাকলে, পাশে কেউ থাকলে তাকে বোঝাবে, ছবি আঁকবে। একটা সরলরেখা দেখো আমি কিরম বলছি, একটা সরলরেখাকে আর একটা সরলরেখা ছেদ করলো, করার পর দেখো এর নাম দিলাম এ বি, এই সি ডি, আর ও বিন্দু ছেদ করেছে, করার পর দেখো 4টি কোণ উৎপন্ন হয়েছে। এই 4টি কোণের মধ্যে ভালো করে বোঝো, বিপরীত, একটার বিপরীত আর একটা যে কোণ জোড়া, আর একটার বিপরীত যে আর একটা এই যে কোণ জোড়া, এই কোণগুলোকে বিপরীত কোণ বলে। আর এই বিপরীত কোণের মান সমান হয়। এই মুখে বললাম, ছবি আঁকলাম, দেখলাম, ভুল হবে না কোনোদিন। এইভাবে পড়তে হবে, তাহলে মাথা ঢুকে যাবে। বলো বোঝা গেছে? এই যে কটা কোণ বোঝালাম, ইয়েস অর